ডিগ্রি ছাড়া আজ বড় ডাক্তার। সত্যি কথাটা শুনতে অবাক লাগলো। কথাটা সত্যি যে ডিগ্রি ছাড়া আজও বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাদের কোনো ডিগ্রি নাই, যারা কিছুই জানে না, কিন্তু তারাই আজকাল বড় বড় ডাক্তার হয়ে উঠতেছে এবং তাদের দ্বারা অনেক মানুষও আলহামদুলিল্লাহ সুস্থও হচ্ছে। তো মানুষের সবসময় যে ডিগ্রি দিয়েও হয় না, কখনো ডিগ্রি ছাড়াও মানুষ অনেক বড় ডাক্তার হয়ে যেতে পারে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার ভিডিওটা না টেনে দেখেন। আমি আসলে যে বললাম ডিগ্রি ছাড়া ডাক্তারি কথাটা কেন বলছি পরে বলছি। তার আগে বলতেছি, কালকের ভিডিওতে আমি বলছিলাম আমার বোন খুব অসুস্থ ছিল। আসলে এখন এত প্রচণ্ড গরমের কারণে বাচ্চা হতে বড় সবাই অসুস্থ। তো আমার বোনের বমি হয়েছিল, আল্লাহর রহমতে ও একটু কিছুটা ভালো আছে। তো এখন আবার আমার বড় আন্টির বমির শরীর ভালো না। তো আজকে আমরা ডাক্তারখানায় যাচ্ছি। আমিও কিছুদিন আগে একটু এরকম অসুস্থটা ছিলাম। তো গরমের কারণে মনে হয় সবার ঘরে ঘরে এখন এই অবস্থা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করি। তো এখন এই জন্য আমরা ডাক্তারখানা যাচ্ছি। আর এখন হচ্ছে দুপুর 12টা। এটা কালকের ছিল, প্রচণ্ড গরম। তো গরমের ভিতরেই যাচ্ছি। আর আজকালকার রাস্তাঘাটের তো কোনো তুলনাই হয় না। সুস্থ মানুষ গেলেও মনে হয় রাস্তাঘাটে অসুস্থ হয়ে যাবে। তা আমরা যেহেতু কলোনিতে থাকি, আমরা মুগদায় গিয়েছিলাম। মুগদার রাস্তার অবস্থা এতটা বাজে, আর বিশেষ করে মুগদা এত বিশাল বড় হসপিটাল। মুগদা হসপিটাল মনে কম বেশি ঢাকা শহরে সবাই চিনেন। তো এখানকার সামনের রাস্তাটা এত খারাপ, মানে আপনি কি সুস্থ মানুষও যান মনে হয় অসুস্থ হয়ে যাবে। তো আসলে এগুলো কাকে বলবে, বলার মতন বাংলাদেশে বিশেষ করে কোনো মানুষ নেই। আর এখন তো কোনো তো কথাই হয় না, এখন নাই সরকার, নাই কোনো কিছু, যার যার মতন মানুষ চলতেছে। কারোর সাথে কোনো কিছু নাই, যেভাবে ইচ্ছা যাই হচ্ছে বাংলাদেশে। কাকে কি বলবে, নাই পুলিশ, নাই কিছু নাই, কোনো কিছুই নাই। তো আজকাল আমার মনে হচ্ছে রাস্তাঘাটে কেউ মারা গেলে তাকেও দেখার মতন মানুষ নাই, এমন অবস্থা রাস্তাঘাটের। তা আমরা আরও 1 বছর আগে এখানে গেছিলাম। এই রাস্তাটা নাকি মুগদার, এই রাস্তাটা চড়া করার জন্য তখন মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে। তো 1 বছর পরেও যা দেখি সেই অবস্থা, আরও বাজে অবস্থা। যেহেতু ভাঙা হয়েছে, যেমনের অবস্থা তেমন। আর রিক্সা পাওয়া এরকম রাস্তার ভিতরে খুবই কষ্টকর হয়ে যায়। তো আচ্ছা, আমরা যে ডাক্তারখানা চলে আসছি। তো যেটা বলছিলাম যে এমবিবিএস ডাক্তারের একটু হার মানে কিছু কিছু ডাক্তার আছে। তো এটা হচ্ছে মুগদা একটা ডাক্তারখানার অবস্থা দেখে বুঝতেছেন, এখানে ডাক্তারের কোনো ভিজিট লাগে না, কোনো কিছুই লাগে না। তো যেখানে আসছে এটা আমাদের অনেক পুরনো ডাক্তারখানা। আমার নানু থাকতে সেই একদম বলতে গেলে আর 20-30 বছর আগের থেকে এখানেই দেখায়। তো এখানে আসলে আমার আন্টিরা যতই এমবিবিএস ডাক্তার বা যত কিছুই দেখাক না কেন, জ্বর ঠান্ডা কাশি হলে এখানে দেখা যায় আসলে আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে এত ভালো সম্পর্ক, এই জন্য আমরা মামাই বলি, মামার দোকানের ওষুধ খেলে আমাদের ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো মামা আসলে বলতে বিশাল বড় ডাক্তার কিনা আমি জানি না, তবে ওনার হাতের ছোঁয়া খুবই ভালো, নিজে কোনো ওষুধ দিলে ভালো হয়ে যায়। তো ওনার একটা ছোট্ট গল্প আছে। উনি নাকি আগে অনেক অন্য একজনের দোকানে কাজ করতে করতে উনি শিখে গেছে। তো এখন এই যে ওনার দোকানটাও এখন আলহামদুলিল্লাহ রুগী ভরপুর থাকে। তো এইখানে আসলে মানুষের হাতের ছোঁয়া আর মানুষ শিখতে শিখতে এগুলো কিন্তু অনেক আছে বাংলাদেশে, যে ডাক্তারখানার ফার্মেসিতে ডাক্তারদের সাথে থাকতে থাকতে তখন তারও অনেকটা ডাক্তারের মতন কাজ হয়, তাদের থেকে ওষুধ টষুধ আনলেও ভালো হয়ে যায়। তো আমরা এখান থেকে কালকে একটা রিল আপলোড করছি, এত প্রচণ্ড গরম ছিল। তো রিক্সা খুঁজে না পেতে পেতে অস্থির হয়ে গেছি। তো এখান থেকে একটু লেবু শরবতটা খাইছি। না খাওয়াটাই ভালো ছিল, আসলে অত মজা ছিল না, কিন্তু এত গরমের কারণে মনে হয় যা পাই তাই খেয়ে নেই। তো আমার বোনকেও দিয়েছি, আমিও খেয়েছি। তো এখন আসার সময় দেখেন রাস্তার কী অবস্থা, রিক্সা পেতে পেতে আমাদের পুরো 1-2টা বেজে গেছে আস্তে আস্তে। আর এত অল্প জায়গার ভাড়াও আজকাল প্রচুর রাস্তায় নামলে। আর এত বাজে অবস্থা ছিল যে অনেকে রিক্সার থেকে পড়ে যায়, এতটাই ভাঙা রাস্তা ছিল। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে পেঁপে নিয়ে আসছি, সস্তার 3 অবস্থা। আসলে সস্তা না, 70 টাকা করে কেজি নিচ্ছে। তো একটা পেঁপে একটু বাজে ছিল, তারপরে আলহামদুলিল্লাহ পেঁপেটা মনে হয়েছে অরিজিনাল, খেয়ে মিষ্টি পাইছি, ভালো লাগছে। মনে হচ্ছে কাঁচা পেঁপে পাকায় নাই, গাছের থেকে পেঁপে পাকাইছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।